আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ার ১৩৬ বছর বয়সী একটা মার্কেটে নিয়ে যাব। মালয়েশিয়াতে অনেক নামি দামি মার্কেট রয়েছে, বাট এইটা হচ্ছে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী একটা মার্কেট। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের সামনে মালয়েশিয়ার নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আমি আপনাদেরকে বলছি মালয়েশিয়ার সবচেয়ে পুরাতন মার্কেটের কথা। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়ার সবচেয়ে পুরাতন মার্কেট এবং ১৩৬ বছর বয়সী মার্কেট, সেন্ট্রাল মার্কেট। তো এইখানে আমি যাবার জন্য একটা ক্যাব ভাড়া করে নিয়েছি। আপনারা চাইলে বাসে যেতে পারবেন। তো বাসে কিভাবে যাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আছি প্যাতালিং জায়াতে। তো এইখান থেকে বাসে করে কিভাবে সেন্ট্রাল মার্কেট পাসারসানিতে আসতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে 787 নাম্বার বাসে করে এলআরটি জায়া স্টেশনে প্রথমে যেতে হবে। এখান থেকে এলআরটি বা মেট্রো যেটাই বলি না কেন সেটা থেকে উঠে নামতে হবে পাসারসানি স্টেশনে। তো পাসারসানিতে নামলেই হচ্ছে অপোজিটেই হচ্ছে এই মার্কেটটা। একদম যে স্টেশনে নামবেন সেই স্টেশনে দাঁড়ালেই হচ্ছে দেখতে পারবেন যে মার্কেটটা দেখা যাচ্ছে। তো খুব সহজেই হচ্ছে এই মার্কেটে কম টাকা খরচ করে এখানে চলে আসতে পারবেন। তো যেটা বলছিলাম, এই মার্কেটটা হচ্ছে মালয়েশিয়ার অনেক পুরাতন একটা মার্কেট। এটা হচ্ছে 1888 সালে নির্মাণ করা হয়েছে। যখন মার্কেটটা নির্মাণ করা হয় তখন হচ্ছে মালয়েশিয়ার যে শ্রমিক লেভেলের লোকজন ছিল তাদের জন্য হচ্ছে এটাকে কাঁচা বাজারের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছিল। তো কালের পরিবর্তন বা কালের বিবর্তন যাই বলি না কেন, আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে এই মার্কেটটা ডেভেলপ করা হয় এবং এই মার্কেটটা এখন পর্যন্ত সেই ঐতিহ্যবাহী মার্কেটের ঐতিহ্যতা ধরে রাখবার জন্যই আসলে মার্কেটটা এখানে দাঁড়িয়ে আছে। এবং এই মার্কেটটা চাইলেও ওরা হচ্ছে যে অনেক ডেভেলপ করতে পারতো, বাট সেটা না করে সেই ঐতিহ্যটা মেনটেন করার জন্যই হচ্ছে মার্কেটে এভাবে রেখেছে। এখনও তো মাছ বা সবজি বিক্রি করা হয় না, বাট মালয়েশিয়ার এবং অন্যান্য দেশের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে সেইগুলো আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে সবাইকে হাইলি রিকমেন্ড করব, যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন প্যাভিলিয়নে তো যাবেনই, বা আরও যে বড় বড় মার্কেটগুলো আছে সেগুলোতে তো যাবেনই, বাট এই মার্কেটটা অবশ্যই আপনারা একবার ঘুরে যাবেন, না হলে আসলে মিস করে যাবেন। এটা যেমন হচ্ছে ১৩৬ বছর আগের একটা মার্কেট এবং এটার ভিতরে যে জিনিসপত্রগুলো রয়েছে বা যেসব শপগুলো রয়েছে এগুলো দেখলে আসলে অবাক হয়ে যাবেন। তো আমি এখন আপনাদেরকে ভিতরে নিয়ে আসলে একটু করে ঘুরে দেখানোর চেষ্টা করব, যে এত ভয়েস আসলে দেওয়া সম্ভব না। আর এত সুন্দর মার্কেটটা আমি যে এডিট করে ফেলে দেবো সেটাও আমার ইচ্ছে করছিল না। যে ভাবলাম যে না, আমি যেহেতু মার্কেটটা ঘুরে দেখেছি আপনাদেরকেও একটু ঘুরে দেখাই, যার জন্য হচ্ছে এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। তো আপনারা একটু ভিডিওটা দেখলে আসলে ধারণা নিতে পারবেন যে এই মার্কেটের ভিতরে কি কি রয়েছে বা কি সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে। তো প্রথমেই আমি যে দোকানটাতে চলে আসলাম, এটা হচ্ছে কাশ্মীরি একটা শলের দোকান। আর এইখানকার মানে অর্নামেন্টস যেগুলো দেখলাম বা যতগুলো দোকানে আমি দেখলাম না কেন, মানে দেখতে অনেক সুন্দর বাট একটু এক্সপেন্সিভ। কেউ যদি ঘর সাজাতে চান বা যাদের খুব ইচ্ছে যে তাদের রুমটাকে খুব সুন্দর করে সাজাবেন, তারা কিন্তু এই মার্কেট থেকে অনেক কিছু পারচেস করতে পারবেন। মানে ঘর সাজানোর জন্য বা নিজের বাসাটাকে সাজানোর জন্য মানে পারচেস করার মতো অনেক কিছুই মার্কেটটাতে রয়েছে। তো এখানে এই দোকানটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই দোকান আসলে ভিডিও করার কোনো ছিল না। তো আমি যখন পারমিশন চেয়েছি তখন হচ্ছে ওরা ভিডিও করতে দিয়েছে। এই জিনিসগুলো আসলেই অনেক সুন্দর। এখানে হাতের তৈরি জিনিস ছাড়াও আপনারা যা পাবেন, মালয়েশিয়ার ট্রেডিশনাল যে পোশাক রয়েছে সেগুলো পাবেন। তারপর হচ্ছে ইন্ডিয়ার কিছু দোকান দেখলাম, নেপালের কিছু দোকান দেখলাম, তারপর হচ্ছে হোয়াইট গোল্ডের দোকান ছিল এখানে। তো এই একটা জায়গাতে গেলেই হচ্ছে আপনি সব ধরনের জামা কাপড়, সরি, একটা মার্কেটে গেলেই হচ্ছে আপনি সব ধরনের জিনিস পাবেন। তারপর শোপিস তো রয়েছে এবং অর্নামেন্টসের একটা দোকান দেখলাম, ওটাতে আনকমন অনেক জিনিস রয়েছে। এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজিপ্টের একটা দোকান, আর এইগুলো হচ্ছে টিফিন ক্যারিয়ার বার, এত সুন্দর। এখানে আরও কিছু দোকান দেখলাম যে আমাদের দেশীয় যে খাদি কাপড়গুলো রয়েছে সেই সব কাপড়ের পোশাক দেখেছি। পোশাকের বেশ কিছু দোকান আমি দেখেছি, এগুলো বাটিকের দোকান। তো আমার কাছে একটা সময় মনে হয়েছে যে আমি মনে হয় বাংলাদেশে কোনো মার্কেটে গিয়েছি। অনেকটা দেখতে হচ্ছে আমাদের আজিজ মার্কেটের মতো। আজিজ মার্কেট যেরকম আমাদের দেশীয় তাঁতের কাপড় দিয়ে জামা কাপড় তৈরি করা হয় সেরকমই ছিল। তো এই মার্কেটটা আসলে অনেক সুন্দর, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এইখানে আমি আরও একটা দোকান যেটা দেখলাম, এইটা আমি এর আগে অন্য কোথাও দেখিনি। তো এইটা আমার কাছে খুব আলাদা মনে হয়েছে। এইখানে যে দেখতে পাচ্ছেন যে প্রজাপতি, এগুলো কিন্তু সব অরিজিনাল প্রজাপতি। কিভাবে যেন ওরা হচ্ছে ফ্রেমিং করে হচ্ছে রেখেছে জাস্ট ঘর ডেকোরেট করার জন্য। এই দোকানটা এত সুন্দর লেগেছে এবং সামনাসামনি প্রজাপতির কালারগুলো এত সুন্দর, দেখলে মনে হয় যে এগুলো একদম জীবন্ত।
আচ্ছা, এই দোকানটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে একটা পাথরের দোকান, জাস্ট পাথরগুলো দিয়ে হচ্ছে এই গাছগুলো তৈরি করা হয়েছে, অর্নামেন্টস তৈরি করা হয়েছে। আর এই পাথরগুলো সমুদ্র থেকে তারা কুড়িয়ে আনে। তো কিন্তু এই পাথরগুলো কিন্তু কোনো কম দামি পাথর না, অনেক দামি পাথর, এবং এগুলো এত বেশি সুন্দর আর প্রত্যেকটা জিনিস অনেক বেশি এক্সপেন্সিভ। দোকানের ওই পাশটা ছিল ঘর ডেকোরেট করার জন্য, আর এই পাশটা হচ্ছে মেয়েদের অর্নামেন্টসের। তো এই সেক্টরটাও অনেক সুন্দর ছিল।
Uy, malaki ako kay Bandre. Oo, kasi nga, seryoso sila. Ayun ang aming activity sa labas. Ako. সেন্ট্রাল মার্কেটটা ঘুরে আমি এখন বের হয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে আমি সেন্ট্রাল মার্কেটের বাইরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সেন্ট্রাল মার্কেটের ভেতরে অনেক ফুড কোর্ট ছিল, আর বাইরেও হচ্ছে অনেক ফুড কোর্ট রয়েছে, এবং বাইরেও অনেক একটা মার্কেটের মতো স্পেস রয়েছে যেখানে অনেক ধরনের দোকান রয়েছে। তো আরেকটা জায়গা আমি আপনাদের কাছে নিয়ে যাব, বলতে পারেন যে এটা হচ্ছে বাংলাদেশের গুলিস্তান, জাস্ট গুলিস্তানের মতো একটা মার্কেটে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে হচ্ছে এই সেন্ট্রাল মার্কেটে মানে পাঁচা শ্রেণীতে রয়েছে আপনার সেন্ট্রাল মার্কেট, চায়না টাউন। তো 2-3টা জায়গা হচ্ছে, মানে আপনি যদি এই জায়গাতে আসেন তাহলে 2-3টা জায়গা আপনি একসাথে ভিজিট করতে পারবেন।
সেন্ট্রাল মার্কেট, চায়না টাউন, এই জায়গাটা, এই এরিয়াটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর আশেপাশে সবগুলো অনেক সুন্দর ছিল, মানে রাস্তা হাঁটতে হাঁটতে হচ্ছে আপনারা শপিং করতে পারবেন। আর সেন্ট্রাল মার্কেট থেকে চায়না টাউন যেতে হচ্ছে 5 মিনিট সময় লাগবে হেঁটে যেতে চাইলে। তো এই দুইটা জায়গা যাওয়ার মাঝখানে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা এত সুন্দর করে পেন্টিং করেছে, এত সুন্দর লেগেছে আমার কাছে যে আমি তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাস নিজের মন মতো করে ছবি তুলে নিয়েছি। এই জায়গাটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে, খুব বেশি রঙিন ছিল। তো এখানে দাঁড়িয়ে এসে কিন্তু আপনারা ছবি তুলতে পারেন। তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের গুলিস্তানের মতো একটা মার্কেট রয়েছে, এটা হচ্ছে সেই মার্কেট। চলুন ভিতরে গিয়ে দেখে এর মধ্যে কি আছে এবং কেন আমি গুলিস্তানের মতো মার্কেটের কথা বলেছি। এই মার্কেটটাতে ঢোকার পর আমি যেটা দেখলাম, এখানে হচ্ছে কিছু কিছু দোকানে আপনার হচ্ছে প্রত্যেকটা জিনিসের প্রাইস লেখা আছে, কিন্তু আপনি দামাদামি করে কিনতে পারবেন, ফিক্সড প্রাইস না। আর কিছু কিছু দোকানে, কিছু কিছু না মানে বেশিরভাগ দোকানেই হচ্ছে আমি যে জিনিসটার দাম চেয়েছি, দাম জিজ্ঞেস করেছি, তো এমন দাম চেয়েছে যে 5,000 টাকার জিনিস হচ্ছে আপনি 100 টাকায় কিনতে পারবেন, এরকম একটা অবস্থা। তো যারা হচ্ছে এই চায়না টাউনের ভিতরে এই মার্কেটটাতে ঢুকবেন শপিং করবার জন্য, তারা অবশ্যই মাথায় রাখবেন যে এটা ওয়ান কাইন্ড অফ গুলিস্তানের মার্কেট, যে 10,000 টাকা চাইবে সেটা বিক্রি করবে 200 টাকা। এটাও সেম জিনিস। এখানে হচ্ছে অনেক গুচি ব্র্যান্ডের জিনিস রয়েছে, কিন্তু সবগুলো হচ্ছে ডুপ্লিকেট, এবং অনেক ধরনের প্রোডাক্টের দোকান এখানে রয়েছে, বাট হচ্ছে আপনাকে জিজ্ঞেস করে দামাদামি করে তারপর কিনতে হবে। আর এইখানে অনেক ফুড কোর্টও রয়েছে, মানে ফুড কোর্ট বলতে হচ্ছে চাইনিজ, মানে চায়নার যে ব্যাপারটা রয়েছে এইখানে ঢোকার পরও হচ্ছে আমার ওইরকম একটা ফিল পেয়েছি। তবে সিঙ্গাপুরের যে চায়না টাউনটা ছিল সেইটা একটু অন্যরকম, আর এইটা হচ্ছে একটু অন্যরকম, কিন্তু এই দুইটার নামই হচ্ছে চায়না টাউন। তো এই মার্কেটটাও সুন্দর, কিন্তু এটা হচ্ছে রাস্তার উপর দিয়ে করা হয়েছে, যা সবগুলো দোকানেই হচ্ছে রাস্তার উপরে। তো এই জায়গাটাও বেশ সুন্দর লেগেছে আমার কাছে। এই জায়গাটাও আপনারা ঘুরে দেখতে পারবেন, জাস্ট একটা দিন নিয়ে আসবেন, একটা দিন আনলেই হচ্ছে যে পাসার শ্রেণীতে যে সেন্ট্রাল মার্কেট ছিল ওইটাও ঘুরে দেখতে পারবেন, এবং চায়না টাউনে যে মার্কেটটা রয়েছে এইটাও ঘুরে দেখতে পারবেন। कह रहे हो घड़ी भी दे देता ठीक से। हाँ मैगी बॉय
เ
তো আমি আজকে সারাদিন ঘুরে ঘুরে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী যে মার্কেটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এবং ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।